আছি লাঙ্গলকোট উপজেলায় কুমিল্লার। আমাদের গন্তব্য হচ্ছে মনোহরগঞ্জ, লাকসাম হয়ে লাঙ্গলকোট উপজেলা হয়ে তারপরে যেতে হয় মনোহরগঞ্জ। এই এলাকায় বন্যার্থ মানুষ খুব বেশি, যে জায়গায় ত্রাণও খুব কম পৌঁছাচ্ছে। আমরা যদিও দেখেছি রাস্তায় প্রচুর পরিমাণ ত্রাণ নিয়ে কিন্তু লোকজন আসতেছেন, তবে অনেক জায়গায় পৌঁছাতে পারতেছেন না। স্বাভাবিক গাড়ি নিয়ে যেতে পারবেন না, আমাদের মতো ট্রাক্টর নিয়ে কিন্তু এভাবে যেতে হবে। স্থাপত্যের যে গণমাধ্যম কর্মীরা প্রায় 350 পরিবারকে ত্রাণ দেওয়ার উদ্দেশ্য করে এখানে এসেছি। আপনাদের সভাপতি স্নাতক প্রেস ক্লাবের গিয়াসউদ্দিন তালুকদার সহ স্নাতক প্রেস ক্লাবের নেতৃবৃন্দ রয়েছেন। আমরা ইতিমধ্যে মনোহরগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে এবং ওখান থেকে আমরা নৌকা নিয়ে বিভিন্ন এলাকায় যাব, যেসব এলাকা প্লাবিত হয়েছে এবং বিভিন্ন জায়গায় মানুষজন এখনো বের হতে পারেননি, আশ্রয়কেন্দ্রে যাননি, সেসব এলাকায় যাব এবং এই ত্রাণগুলো আমরা তাদের হাতেই পৌঁছে দেওয়ার চেষ্টা করব। কুমিল্লার মনোহরগঞ্জ মুন্সিরহাট বাজারে আমরা রয়েছি। এখানে আসার পথে আমরা যে অবস্থাটুকু দেখলাম যে পুরো রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে এবং কোনো ধরনের গাড়ি নিয়ে এখানে প্রবেশ করা সম্ভব নয়। আমরা যেসব ত্রাণ সামগ্রী বা উপহার সামগ্রী এখানে পানিবন্দী মানুষের জন্য নিয়ে আসছি, সেগুলো এখান থেকে আমরা ছোট ছোট নৌকা করে যারা পানিবন্দী মানুষ রয়েছেন এসব এলাকার তাদের কাছে পৌঁছে দেব এবং এই এলাকার লোকজন আমাদেরকে অনেক সহযোগিতা করতেছেন। আপনারা অবশ্যই জানেন যে যখন ফেনীতে আমরা বন্যার একটা বিশাল গুঞ্জন শুনেছিলাম, তখন কিন্তু সবাই ফেনীর দিকে চলে গেছিল। ফেনী থেকে ধীরে ধীরে পানি নেমে যখন নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছিল, তারই একটা অংশ কিন্তু হচ্ছে এই মনোহরগঞ্জ মুন্সিরহাট। তথ্য ছিল এই এলাকার মানুষ অনেক পানিবন্দী। এখানে আসার পরে যখন আমরা খবর পাই যে বিশেষ করে মনোহরগঞ্জ উপজেলার অবস্থা খুবই শোচনীয় এবং রাস্তাঘাট একদম খারাপ এবং পানিবন্দী রয়েছেন অনেক মানুষ এবং তাদের খাদ্য সামগ্রী নাই, আমরা সেগুলো নিয়ে স্নাতক প্রেস ক্লাবের পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছি এবং আমাদের খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে প্রায় 2 লক্ষ টাকার বাজেট, যেগুলো আপনারা আমাদেরকে দিয়েছেন, সহযোগিতা করেছেন, আর আমরা শুধু এই ত্রাণগুলা বা এই সহযোগিতাগুলো আপনাদের হয়ে তাদের কাছে পৌঁছে দিচ্ছি। তো আমি যদি একটু বলে রাখি, আমাদের এই কার্যক্রমের মধ্যে রয়েছে তেল, তারপর হচ্ছে চাল, ডাল, মুড়ি, চিরা, গুড়, লবণ, এছাড়া 2 লিটার পানি, টোটাল 8টা পদ রয়েছে কিন্তু আমাদের এই ত্রাণ সামগ্রীতে এবং এখানে প্রায় 7.5 কেজি মালামাল রয়েছে এবং 2 লিটার পানি রয়েছে। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি এই বাজেটের মধ্যে অন্ততপক্ষে এই এলাকার মানুষের পাশে দাঁড়াতে এবং আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন যে প্রচুর মানুষ কিন্তু আগ্রহ প্রকাশ করে এই এলাকার মানুষ আমাদেরকে সহযোগিতা করছেন এবং ছোট্ট ছোট্ট নৌকা দিয়ে আমাদের টিম কিন্তু এক একজন এক একটি নৌকায় সাথে গিয়ে যারা পানিবন্দী রয়েছেন তাদের কাছে এই ত্রাণগুলো পৌঁছে দিচ্ছেন এবং আমাদের অন্য একটি টিম আরেকটি ইউনিয়নে কাজ করতেছে। আমরা সুদূর সুনামগঞ্জের স্নাতক থেকে এসেছি। আকস্মিক এই বন্যায় বেশ কয়েকটি জেলা উপজেলায় ভারত থেকে নেমে আসা পাহাড়ি ডোলে ক্ষতি করেছে। কারোর মধ্যে 50 বছরের মধ্যে এত বড় বন্যা হয় নাই। অনেকের বাড়িঘর বাঁচিয়ে নিয়ে আসছে। তো আমরা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রবাসী আছে, যেমন বললাম যে আমরা ভাইদের দেখতে যাব, অনেকে আমাদেরকে তাদের সমর্থন দিয়েছে, তো আমরা তা নিয়ে এসেছি। তো এটা এমন কিছু না, শুধু আপনাদের এই দুঃখ সময়ে আপনাদের দুঃখের সাথে আমরাও ভাগিদার হবো। দোয়া করি শিগগিরই এই দুর্যোগকে কাটিয়ে উঠতে পারেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের সুনামগঞ্জের স্নাতক সাংবাদিকদের পক্ষ থেকে উপহার হিসাবে আপনাদের জন্য সামান্য উপহার নিয়ে আসছি। স্নাতক প্রেস ক্লাবের পক্ষ থেকে আমাদের সম্মানিত সাংবাদিক ভাইয়েরা এসেছেন। আমাদের এই মুন্সিরহাট এলাকায় উত্তর হাওলা ইউনিয়নে মুন্সিরহাট বাজারের পক্ষ থেকে, আমাদের এই অত্র ইউনিয়নের পক্ষ থেকে আমরা ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি।